দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর ২ নম্বর ব্লকের যোগেন্দ্রপুর এলাকায় দীর্ঘদিন ধরে বেহাল রাস্তায় নাকাল এলাকাবাসী। হাঁটু সমান জল, বড় বড় গর্ত, স্কুল পড়ুয়া থেকে সাধারণ মানুষ প্রতিদিন যাতায়াতে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে। এই অভিযোগ তুলে শনিবার প্রায় শতাধিক মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। হঠাৎ সেই রাস্তাতেই পঞ্চায়েত সমিতির সভাপতি এসে পড়েন। সঙ্গে সঙ্গে গাড়ি আটকে দেয় বিক্ষোভকারীরা। পরিস্থিতি সামাল দিতে সভাপতি জয়ভূষণ ভান্ডারী নিজেই গাড়ি থেকে নেমেই মাইক হাতে ক্ষমা চান, আশ্বাস দেন দ্রুত রাস্তার কাজ শুরু হবে। তবে বিক্ষোভকারীরা স্পষ্ট জানিয়ে দেন কাজের নির্দিষ্ট দিন জানা না পর্যন্ত গাড়ি ছাড়া হবে না। এই রিপোর্ট লেখা পর্যন্ত সভাপতিকে ঘিরেই চলছে বিক্ষোভ। দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর ২ নম্বর ব্লকের যোগেন্দ্রপুর এলাকায় বেহাল রাস্তা নিয়ে ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ। দীর্ঘদিন ধরে রাস্তায় হাঁটু সমান জল জমে থাকে। জায়গায় জায়গায় তৈরি হয়েছে বড় বড় গর্ত। ফলে স্কুল পড়ুয়া থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষ চরম সমস্যায় পড়ছেন যাতায়াতের সময়। এই সমস্যা সমাধানের দাবিতে শনিবার প্রায় শতাধিক স্থানীয় বাসিন্দা রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হন। এই সময় হঠাৎ ঘটনাস্থলে এসে পৌঁছান মথুরাপুর ২ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি জয়ভূষণ ভান্ডারীর গাড়ি। ক্ষুব্ধ বিক্ষোভকারীরা সঙ্গে সঙ্গে তার গাড়ি আটকে দেন এবং রাস্তাঘাট সংস্কারের সুনির্দিষ্ট প্রতিশ্রুতি ছাড়া গাড়ি ছাড়বেন না বলে জানিয়ে দেন। পরিস্থিতি সামাল দিতে শেষমেশ গাড়ি থেকে নেমে আসেন সভাপতি। তিনি বিক্ষোভকারীদের কাছ থেকে মাইক নিয়ে রাস্তাঘাটের বেহাল দশার জন্য জনসমক্ষে ক্ষমা চান। তিনি আশ্বাস দেন রাস্তার কাজের জন্য ইতিমধ্যেই বিভিন্ন দপ্তরে দরবার করেছেন এবং খুব শীঘ্রই সংস্কারের কাজ শুরু হবে। তবে বিক্ষোভকারীরা সভাপতির কথায় পুরোপুরি আশ্বস্ত নন। তাদের দাবি রাস্তাঘাট সংস্কারের নির্দিষ্ট দিন ঘোষণা না হওয়া পর্যন্ত সভাপতির গাড়ি ছাড়া হবে না। এই রিপোর্ট লেখা পর্যন্ত সভাপতিকে ঘিরে বিক্ষোভ জারি রয়েছে। সম্পূর্ণ সত্যি, এর মধ্যে কোনো মিথ্যা নেই। মাননীয় বিধায়ক সাহেব একদম লাইব্রেরি কন্ট্রোলের দিক থেকে শুরু করে একেবারে দমকল জেবিঘাট পর্যন্ত ১৮-১৬ কিলোমিটার ২০ কিলোমিটার রাস্তা করে তিনি যাতে কাজ হয় তার ব্যবস্থা করেন। তার আগে তিনি করেছেন এখান থেকে একদম বাস্তব সত্যি কথাটাই বলি আপনারা, এখান থেকে শুরু করে একদম ওই শিশুপাল মোড় পর্যন্ত এটা যাতে ভালো করে রাস্তাটা হয়। কিন্তু যে কোনো কারণে হোক প্রশাসনের হয়তো আসতে দেরি হচ্ছে, তবে সুনিশ্চিত হবে ঢাকির মুখ পর্যন্ত না ঢাকির মুখ পর্যন্ত গোটা আলাদা যাচ্ছে। মাননীয় বিধায়ক সাহেব সবগুলোই করেছেন, বিশ্বাস করুন আপনারা। যদি আপনারা জানতে চান তাহলে আমি আজকে বিধায়ক সাহেবের সঙ্গে কথা বলে যে কোনো বাবুর সঙ্গে আমি কথা বলে নিয়ে কোন জায়গায় কোথায় কিভাবে পাঠানো হয়েছে সবগুলোই করা হয়। একদম ফের আরেকবার বলি, কনকনদিঘি ব্রিজ থেকে শুরু করে একেবারে দমকল জেবিঘাট ১৬ কিলোমিটার থেকে পুরো দমকল পর্যন্ত এবং কাঁসারিপাড়া থেকে শিশুপালের মোড় পর্যন্ত রাস্তার বেহাল দশা। স্কুলের বাচ্চারা সঠিক সময়ে স্কুলে যেতে পারে না। স্কুলে যেতে গিয়ে পড়ে গিয়ে তাদের জামা কাপড় ভিজে যায়, স্কুলের বইপত্র ভিজে যায়, তারা বাড়ি চলে যায়। সেই জন্য এই রাস্তা সারানোর দাবিতে আমাদের এই বিক্ষোভ স্থানীয়রা দেখাচ্ছেন এবং আমরা চাই অবিলম্বে এই রাস্তাটা মেরামত করতে হবে এবং এই প্রশাসন যেন সঠিকভাবে মেরামত করে, যাতে করে স্কুলের বাচ্চারা সঠিক সময়ে স্কুলে যেতে পারে, পড়াশুনো করতে পারে। প্রশাসনের ঘুম কবে ভাঙবে জানি না। আপনাদের মধ্য দিয়ে এইটুকু বার্তা আমরা দিতে চাই যেন সঠিক সময়ে প্রশাসন এই রাস্তাটা অবিলম্বে মেরামতি করে, যাতে করে স্কুলের বাচ্চারা যেতে পারে। আর এই উদাসীন প্রশাসন দীর্ঘদিন খারাপ হয়ে থাকলেও এই রাস্তাটার দিকে তাদের কোনো লক্ষ্য নজর নেই। ব্যুরো রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।